আমার খবর। প্রত্যেক দিনই আমি এবং বাড়ি থেকে বেরিয়ে যাই, এই দুর্গা পূজার কটা দিন মণ্ডপে দেখি কতটা কাজ হয়েছে, কতজন রয়েছে, তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। আজকে সপ্তমীতে উদ্বোধন হলো, আমাদের এমপি সাহেবের হাত দিয়ে দ্বার উদ্ঘাটন হলো। আমাদের এমএলএ সাহেব, ওসি সাহেবা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ, আমরা সকলেই ছিলাম। সর্বোপরি এই গ্রামের আপামর জনসাধারণ। আপনারা জানেন 2012 সালের প্রাককালে এই গ্রামে কোনো দিন দুর্গা প্রতিমার স্থাপন হয়নি, কারণ দুর্গা প্রতিমা নিয়ে এসে সেটাকে কয়েকদিন রেখে পূজার্চনা করার মতো সামর্থ্য ওই পরিবারগুলো ছিল না। তার কারণ এই গ্রামটা মুসলিম অধ্যুষিত গ্রাম। এই গ্রামে 5,500 ভোটার, তার মধ্যে 4,500 মুসলিম, 1,000 হিন্দু পরিবার, তার মধ্যে 4টে ঘোষ পরিবার, 2টো দে পরিবার, বাকি সবগুলো দিন আনা দিন খাওয়া, খেটে খাওয়া, খেত মজুর পর্যায়ে করে। যদিও তারাই মৌলিক সম্পদের মানুষ, যদিও তারাই আমাদেরকে মানুষ করেছে, তাদের হাত দ্বারাই আমরা এতটা বড় হয়েছি। আর তারাই আমাদের দুঃসময়ে, কাজল শেখের দুঃসময়ে আঁচলের তলায় লুকিয়ে রেখেছিল এবং এই গ্রামের ভাইয়েরা বুকে বুক দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছিল। তাই আমরা দেখেছি 2012 সালের প্রাককালে এই গ্রামের যারা বৌমা, তারা যখন দুর্গা পুজো হতো তখন তারা বাবার বাড়ি চলে যেত। যারা মায়েরা, বোনেরা, তারাও আত্মীয়র বাড়ি চলে যেত। দাদারা, কাকারা পার্শ্ববর্তী গ্রামে প্রতিমা দর্শন করতে যেত। তাই এই গ্রামে মুসলিম হিন্দু সম্প্রদায়ের ইয়াং জেনারেশনকে সঙ্গে নিয়ে আমরা 2012 সাল থেকে এই গ্রামে দুর্গা প্রতিমা নিয়ে আসছি, এখনও পর্যন্ত চলে আসছে। এই 4টে দিন আমাদের প্রত্যেক দিন রাতে ভুরি ভোজ চলে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজাই এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে কাটাই। শুধু দুর্গা পুজো নয়, আপনারা যদি ঈদের সময় আসেন দেখতে পাবেন, যেমন ঈদ আমাদের বাড়িতে হচ্ছে, আমরা ঈদের নামাজ আদায় করি। অনুরূপভাবে আমার গ্রামের যারা হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে, তারা দেখতে পাবেন পাপুর দলীয় কার্যালয়ে নিজে রান্না করে, খাওয়া দাওয়া করে এবং আমাদের সঙ্গে কুশল বিনিময় করে। এটাই বাংলা কৃষ্টি, এটাই বাংলা কালচার, এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন যে আমাদেরকে হিন্দু মুসলমানের মধ্যে, শিখ খ্রিস্টান ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ করলে হবে না। আমরা সকলে ভাই ভাই হিসেবে দীর্ঘদিন ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। সময় আজকে কি সময় দেওয়ার জন্যই কি আজকে উদ্বোধনটা রেখেছেন বা সূচনা? দেখুন, প্রত্যেক দিন প্রত্যেক বছরই সপ্তমীতে উদ্বোধন করি, আর আমি এমপি সাহেবকে ফোন করি, উনিও আজকের দিন আমাকে সময় দিয়েছিলেন। এমএলএ কথা ছেড়েই দিন, 24 ঘন্টা দুদিনা সব জায়গায় যাতায়াত করছি। বাকি যারা গেস্ট হিসেবে ছিল সকলেই আজকের দিনের সময়টাকে দিয়েছিল। তাছাড়া প্রত্যেক বছর আমরা সপ্তমীর দিনে উদ্বোধন করি, আর এই দিনে বস্ত্র বিতরণ থেকে শুরু করে, সাংস্কৃতিক থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই আছে। আজ থেকে শুরু হলো আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি, দশমী পর্যন্ত আমাদের চলবে। প্রতিটা বাড়িতেই তো নতুন বস্ত্র উপহার হিসেবে এই গ্রামে যতগুলো হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, মায়েদের শাড়ি, ছেলেদের জন্য লুঙ্গি, অর্থাৎ প্রত্যেককেই নতুন কাপড় দেওয়া হবে, নতুন বস্ত্র দেওয়া হবে এই কমিটির পক্ষ থেকে। আজ মহাসপ্তমী, রাজ্যবাসীর জন্য কি বার্তা? দেখুন, মহাসপ্তমীতে রাজ্যবাসীর জন্য বার্তা যেটা দেবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি দিয়ে দিয়েছে। তার কারণ বিগত দিনে আমরা দেখেছি দুর্গাপূজা, এখন দেখছি দুর্গোৎসব। কোভিড-19-এর সময় সারা ভারতবর্ষের মানুষ যখন আতঙ্কিত ছিল, বাংলার মানুষ যখন ভেবে কুলকিনারা পাচ্ছিল না কীভাবে তারা তাদের প্রতিমাকে, তাদের মাকে, তাদের পাড়াতে, তাদের গ্রামে নিয়ে আসবে, তখন থেকেই এই দুর্গোৎসব, যার সার্বজনীন রূপ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সারা বাংলার মানুষকে তিনি গিফট উপহার হিসাবে যে সার্বজনীন দুর্গোৎসব কমিটিগুলো তাদের পাশে থেকে আছেন। আমি বীরভূম জেলার কথা যদি বলি, গত বছর 2,707টা ক্লাবকে আর্থিক অনুদান পেয়েছিলেন। এবছর আরও 100-র উপর ক্লাব আর্থিক অনুদান পেয়েছে, অর্থাৎ 2,800, অর্থাৎ প্রায় 3,000-এর কাছাকাছি। তো স্বাভাবিকভাবেই এই দুর্গা পুজোকে দুর্গা উৎসবে যিনি রূপদান করেছেন, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার যে সার্বজনীন দুর্গোৎসব কমিটিগুলো আছে সেগুলোকে ভার্চুয়ালের মাধ্যমে তিনি উদ্বোধনও করেছেন এবং সারা বাংলার মানুষকে প্রশাসনের মাধ্যমে তিনি বার্তা দিয়েছেন শান্তির সঙ্গে, শৃঙ্খলার সঙ্গে, পরিবারের সঙ্গে এই কয়েকটা দিন কাটান এবং ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন এই কয়েকটা দিন আমার হিন্দু সম্প্রদায়ের মায়েরা, বোনেরা, ভাইরা, দাদারা, কাকারা
তাদের ধর্মীয় রীতি রিবাজ অনুযায়ী যখন মায়ের কাছে প্রার্থনা করবেন, আরাধনা করবেন, বাড়ি ফেরার পথে এবং মন্দির দর্শনে, প্রতিমা দর্শনে আসার পথে কোনো ব্যাঘাত সৃষ্টি যেন না হয় সেটা লক্ষ্য রাখার দায়িত্ব আমাদের। সেটাই আমরা করছি সর্বতই। বাংলার যে কৃষ্টি, বাংলার যে কালচার, সেটাই এটা দেখা যাচ্ছে দুর্গা প্রতিমা বা দুর্গা পুজো। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।